আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আজকে এসেছি চিংড়ি মাছ ভুনার রেসিপিটা শেয়ার করতে আপনাদের সঙ্গে। এখানে আমি ফ্রেশ কয়টা চিংড়ি মাছ নিয়েছি। এখন আমি এটা কেটে নিব। এখানে বেশি চিংড়ি মাছ না, জাস্ট অল্প কয়টা। আমার ছোট্ট ফ্যামিলি তো, ওই জন্য বেশি লাগে না। তো আমার প্রসেসিং শেষ, এবার রান্নায় চলে যাব। প্রথমে কড়াইতে আমি একটু তেল দিয়ে নিয়েছি, তারপরে পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে কাঁচামরিচ আর রসুনটা দিয়ে দিব। তারপরে কাঁচা ভাবটা চলে যাওয়ার পরে একটু হলুদ দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে গরম মশলাটা দিয়ে দিব। মশলাটা যত বেশি কষানো হবে, মাছের টেস্টটা তত বেশি সুন্দর হবে। মাছগুলো একে একে দিয়ে দেব, আর আলতো হাতে নাড়তে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। যতক্ষণ না মাছের উপরে তেল উঠবে ততক্ষণ নাড়াচাড়া করতে হবে। কষানোর কাছে সব, আপনি যত কষাবেন তত টেস্ট আরও বেশি আসবে। তো কষানোর ভিতরে আমি আপনাদের সঙ্গে একটা কথা বলি, আমি নতুন ইউটিউবার, তো সবাই আমাকে একটু সাপোর্ট করবেন, পাশে থাকবেন, একটু ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনি আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। তো আমার কষানো প্রায় হয়ে এসেছে। দেখেন মাছগুলো কিন্তু গোটা গোটায় আছে, ভেঙে যায়নি। আমি আলতো হাতে নাড়ছি, এজন্য ভাঙছে না। আমি এর ভিতর পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমি একটু ঝোল ঝোল রাখবো, বেশি একেবারে কষা করব না, তো ওই জন্য একটু ঝোল রাখবো। তার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। আপনাদের ইচ্ছা অনুযায়ী দিতে পারেন, সমস্যা না। পানিটা দেওয়া হয়ে গেলে আমি ঢাকনাটা দিয়ে দিব। কিছুক্ষণ পরে ঢাকনাটা উঁচিয়ে দেখি আমার মাছটা উঠেছে। তো এভাবেই প্রসেসিং হচ্ছে আমার চিংড়ি মাছ। এখানে কাঁচামরিচ দিয়েছি, এজন্য কালারটা এমন হয়েছে। আপনারা চাইলে শুকনা মরিচের গুঁড়াও ইউজ করতে পারেন। তো অবশেষে রান্না কমপ্লিট, নামিয়ে নিয়েছি। দেখেন ফাইনাল লুক। একটু ঝোল আছে, তো এই জন্য হয়তো চিংড়িগুলো নিচে পড়ে গেছে। চিংড়ি অবশ্য আছে। এর উপরে দিয়ে আমি একটু জিরা গুঁড়া ছিটিয়ে দিয়েছি, যাতে আমার ফ্লেভারটা ভালো আসে, খাইতেও সুন্দর লাগে। তো সবাই আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।